अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद अम्मा बअद। अन अनस बिन मालिक अल-क़ाबी क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह वज़अ अनिल मुसाफ़िर शत्र अस्सलाह व सौम अनिल मुसाफ़िर व अनिल मुर्दी वल हुबला। निश्चय अल्लाह सुब्हानहु व ताआला मुसाफिर होते अर्धेक सलातके उठिয়ে নিয়েছেন, সিয়ামকে মুসাফির স্তন্যপানকারী মা এবং গর্ভধারিণী মায়ের হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আপাতত উঠিয়ে নিয়েছেন। তিনজন মুসাফির, স্তন্যপানকারী দুধ পান করেনি মা এবং যার পেটে বাচ্চা রয়েছে গর্ভধারিণী মা, এই তিনজন হতে আপাতত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে উঠিয়ে নিয়েছেন। এখন কথা হলো সে সিয়ামগুলোকে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই মুহূর্তে সিয়ামকে উঠিয়ে নিলেন, সে পরবর্তীতে সিয়ামগুলোকে কাজা করবে মুসাফির ব্যক্তি। কিন্তু যদি হুবলা এবং হামলা, হুবলা এবং মুরদিই হয় তথা গর্ভধারিণী এবং বাচ্চাওয়ালি মা হয়, তাহলে সে সিয়ামটাকে পরবর্তীতে কাজা না করে ফিদিয়া দিয়ে দিবে। এই কথাটাই উত্তম। দুটি মত রয়েছে, এক নম্বর হচ্ছে কাজা করতে হবে, দুই নম্বর ফিদিয়া দেবে। কিন্তু ফিদিয়া দেওয়ার কোয়ালিটি সবচেয়ে রাজে, সবচেয়ে উত্তম। কেননা যে একজন মা যখন তার পেটে বাচ্চা থাকবে তখন সে 2 বছর যাবত দুধ পান করাবে, সে পরবর্তী আবার সিয়াম চলে আসবে, তার সিয়াম আর কাজা করা হবে না। আর যখন একটি সিয়াম থেকে আরেকটি সিয়াম যখন রমাদান পার হয়ে যাবে তখন তার উপর থেকে পূর্বের সিয়ামের হুকুম সাকিত হয়ে যাবে, পড়ে যাবে। তাই 1 বছরের রমাদান আসার পূর্বেই তাকে সিয়াম রাখতে হবে। বুঝতে পারলেন কিনা? 1 বছরের রমাদান পূর্বে কাজা করতে হবে। যদি কাজা করতে না পারে তাহলে তওবা ইস্তেগফার করতে হবে। এখন কোনো মা যদি তার ছোট বাচ্চা থাকে কিংবা দুধ পানকারিণী কিংবা গর্ভবতী হয় আর সে যদি রোজা রাখতে পারে, বাচ্চার কোনো সমস্যা না হয়, নিজের কোনো সমস্যা না হয়, তাহলে সে রোজা রাখবে, সে সিয়াম রাখবে। কিন্তু যদি সমস্যার আশঙ্কা থাকে তাহলে সে সিয়াম রাখবে না, সে ফিদিয়া দিয়ে দিবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য সুবিধা করে দিয়েছেন। তাই বলি ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে খাবার দিয়ে দেওয়া। মিসকিনকে 1 মাস ব্যাপী যতদিন সিয়াম চলবে খাওয়ানোর নাম হচ্ছে ফিদিয়া, কিংবা খাবারের পরিবর্তে পয়সা দিয়ে দেওয়া, যে কোনো সিস্টেম হতে পারে, কিংবা একসঙ্গে 30টা মিসকিনকে খাইয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু